বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক এখন নতুন এক মোড় নিচ্ছে। সামরিক প্রযুক্তি, অস্ত্র সরবরাহ এবং প্রতিরক্ষা সহযোগিতার এই নতুন অধ্যায়ের সূচনা এখন প্রকাশ্যে। কিন্তু প্রশ্ন উঠছে, দুই দেশের এই গভীর সম্পর্ক কি সত্যিই ভারতের জন্য বড় একটি বিপদ হয়ে দাঁড়াতে পারে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। এশিয়ার অন্যতম পরাশক্তি চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক 50 বছর পূর্ণ করেছে। দীর্ঘ সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটেছে, যা বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত। কারণ চীনের সাথে সম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের পক্ষ থেকেই সমানভাবে পররাষ্ট্র নীতি গ্রহণ করা হয়েছে। এমন তথ্য উঠে এসছে ন্যাশনাল ইমেজ অফ বাংলাদেশ ইন চায়না নামের একটি রিসার্চ পেপারে, যা গত 11 মার্চ সেন্টার ফর অল্টারনেটিভসের মাধ্যমে ঢাকায় প্রকাশিত হয়েছিল। সাম্প্রতিক সময়ে চীন বাংলাদেশকে শুধু সামরিক সরঞ্জামই নয়, বরং মূল্যবান সামরিক প্রযুক্তিও হস্তান্তর করেছে। চীন বাংলাদেশের সেনাবাহিনীকে হালকা অস্ত্র তৈরির নিজস্ব প্রযুক্তি প্রদান করেছে, যার মধ্যে রয়েছে রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই প্রযুক্তি হালকা সামরিক সরঞ্জাম হিসেবে চিহ্নিত হলেও এগুলো যে কোনো যুদ্ধের গতিপথ পাল্টাতে সক্ষম। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকার দেয়া অস্ত্র ব্যবহার করেই ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখতে কিছুটা সক্ষম হয়েছিল। এছাড়া চীনের সঙ্গে সামরিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে রাইফেল, রকেট লঞ্চার, ম্যানপ্যাড, হালকা যানবাহন সহ অন্যান্য আরও বিভিন্ন সামরিক সরঞ্জাম চীনের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে। এর ফলে দেশীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন ঘটানো সম্ভব হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। চীন আধুনিক প্রযুক্তি সম্পন্ন সামরিক সরঞ্জাম কম খরচে সরবরাহ করে থাকে, যার ফলে বাংলাদেশের প্রতিরক্ষা খাত এখন চীনের ওপর অনেকটাই নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে চীন থেকে বাংলাদেশ সামুদ্রিক টহল জাহাজ, করভেট, ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র আমদানি করেছে। এদিকে দিল্লির কূটনৈতিক মহলে চীন ও বাংলাদেশের এই সম্পর্কের দৃঢ়তা দেখে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভারত এতদিন দক্ষিণ এশিয়ায় একচ্ছত্র আধিপত্য দাবি করে আসছিল, কিন্তু এখন চীনের কৌশলগত অগ্রযাত্রায় ভারত নিরাপত্তা হুমকির মুখোমুখি হয়েছে বলেই জানা যায় ভারতের স্থানীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন থেকে। অন্যদিকে মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন। রাষ্ট্রীয় সফরটিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, যা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই আশাবাদী বিশ্লেষকরা। এখন দেখার বিষয় প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর বাংলাদেশের জন্য আরও কি সুখবর বয়ে আনে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।